নির্দেশের সামনে মস্তক অবনত করে দেওয়া, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় নিজেকে ছুরির নিচে রেখে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় সন্তানের গলাকে ছুরির নিচে রেখে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় নিজেকে রক্তাক্ত যুদ্ধের প্রান্তরে উপস্থিত করা, আল্লাহর নির্দেশ যদি এমন হয় ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য। আমার আরেকটা ভাই আলোচনা হলো কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়। আমরা তো পশু কোরবানি দিই, গোশত আমাদের মান সম্মান রক্ষা পায়, আমাদের প্রতিদান দেন আল্লাহ তাআলা, কিন্তু কোরবানি কি আমরা সেটা জানি না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে মা হাযিহিল আযহিয়ু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কোরবানি কি আমরা তো জানি না। আমরা কোরবানি দিই, গোশত আমাদের, রক্ত আমাদের, চর্বি আমাদের, হাত থেকে চামড়া পর্যন্ত আমাদের, কিন্তু প্রতিদান দেন আল্লাহ তাআলা। কোরবানি কি আমরা তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি তো হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। দেখেন প্রশ্ন করলো কি, উত্তর দিল কি, একটু খেয়াল করবেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু কোরবান তিনবার করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক সন্তুষ্টি হন নাই। এরপরে প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার জন্য সেই মিনা প্রান্তরে নিয়ে গেলেন, কিন্তু দেখা যায় কোরবানি তিনি দিতে পারেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কি, এবং রাসূল কেনই বা বলেছেন সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের? সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। বাপ বেটা যখন আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করলো, সন্তান যখন আল্লাহর নির্দেশের সামনে নিজেকে রেখে দিল, পিতা যখন আল্লাহর নির্দেশের সামনে যখন সন্তানের গলায় ছুরি চালিয়ে দিল, পরিপূর্ণভাবে তারা যখন আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করলো, আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবলম্বন করে দিল, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে ঝুঁকিয়ে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ সাদ্দাকতার রুইয়া, ওই আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি শোনা তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলার নির্দেশের সামনে মস্তক অবনত করে দেওয়া, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় নিজেকে ছুরির নিচে রেখে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় সন্তানের গলাকে ছুরির নিচে রেখে দেওয়া, আল্লাহর সেই নির্দেশ যদি এমন হয় নিজেকে রক্তাক্ত যুদ্ধের প্রান্তরে উপস্থিত করা, আল্লাহর নির্দেশ যদি এমন হয় ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য নিজেকে জেলখানায় নিঃশেষ করে দেওয়া, আল্লাহর নির্দেশ যদি এমন হয় মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য, মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, যুদ্ধের মধ্যে অবরোধ করা, যদি আমরা আল্লাহর নির্দেশের সামনে মুসলমান যদি আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে দিত, মাথাকে ঝুঁকিয়ে দিত, খোদার কসম করে বলি পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের গায়ে হাত তুলতে পারত না। আজকে আমরা কোরবানি করি ঠিক, আজকে আমরা কোরবানি করি ঠিক, পশুও জবাই হয়, কিন্তু কোরবানির শিক্ষা আমাদের নাই। আমরা যদি কোরবানির শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমরা আবার সেই সোনালী যুগে ফিরে যেতাম। মুসলমান আজকে